বারমুডা ট্রায়াঙ্গল নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ আসে, তাই না? জাহাজ, প্লেন সব নাকি উধাও হয়ে যায়। দশকের পর দশক ধরে চলে আসা এই কিংবদন্তির একদম গভীরে আজ আমরা ডুব দেব। কিন্তু আসল প্রশ্নটা কি? এই যে একে শয়তানের ত্রিভুজ বলা হয়, এটা কি সত্যি সত্যি কোনো অজানা জগতের দরজা, নাকি পুরোটাই একটা দারুণভাবে সাজানো গল্প? চলুন এর আসল রহস্যটা কি সেটা খুঁজে বের করা যাক। তো সবার আগে চলুন জেনে নিই এই বারমুডা ট্রায়াঙ্গল জিনিসটা আসলে কি আর কোথায়। দেখুন, বারমুডা ট্রায়াঙ্গল হল উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে এক বিশাল কাল্পনিক এলাকা। এর ৩টে কোণায় রয়েছে ফ্লোরিডার মিয়ামি, বারমুডা দ্বীপ আর পুয়ের্তো রিকো। তবে মজার ব্যাপার কি জানেন, এটা কিন্তু কোনো সরকারিভাবে স্বীকৃত অঞ্চল নয়। মানে আপনি কোনো অফিসিয়াল ম্যাপে এই ত্রিভুজকে খুঁজেই পাবেন না। তাহলে প্রশ্ন হল, ম্যাপে যার অস্তিত্বই নেই সেটা নিয়ে এত মাতামাতি কেন? কারণটা হলো কিছু হাড় হেম করার নিখোঁজ হওয়ার ঘটনা। এই ঘটনাগুলোই মানুষের মনে একই সাথে ভয় আর প্রচণ্ড কৌতূহল তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে আইকনিক গল্পটা হলো ফ্লাইট 19-এর। দিনটা ছিল ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর। মার্কিন নৌবাহিনীর ৫টা অ্যাভেঞ্জার বোমারু বিমান একটা রুটিন ট্রেনিং মিশনে বেরিয়েছিল, কিন্তু তারা আর ফেরেনি, একদম গায়েব। আর ট্র্যাজেডিটা এখানেই শেষ নয়। শুধু ওই ৫টি বিমানের ১৪ জন ক্রুই নন, তাদের উদ্ধারে পাঠানো একটা রেস্কিউ প্লেনও তার ১৩ জন ক্রুসহ অদৃশ্য হয়ে যায়। সব মিলিয়ে মোট ২৭ জন মানুষ একদিনে উধাও। সংখ্যাটা ভাবলেই কেমন যেন লাগে, তাই না? ফ্লাইট 19-এরও কয়েক দশক আগে আরও একটা বিশাল অন্তর্ধানের ঘটনা ঘটেছিল, ইউএসএস সাইক্লপস। ১৯১৮ সালের মার্চ মাসে মার্কিন নৌবাহিনীর এই বিশাল সাপ্লাই জাহাজটা কোনো চিহ্ন না রেখেই হারিয়ে যায়। একবার শুধু তথ্যগুলোর দিকে তাকান। ৩০৯ জন ক্রু সদস্যসহ গোটা জাহাজটা নিখোঁজ। কোনো বিপদ সংকেত, কোনো এসওএস কিচ্ছু পাঠানো হয়নি। আর সবচেয়ে রহস্যজনক ব্যাপার, আজ পর্যন্ত এর এক টুকরো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। কিচ্ছু না। এরকম সব রহস্যময় ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কিভাবে এটা সম্ভব? আর এখান থেকেই না দুটো রাস্তা খুলে যায়। একদিকে আছে সব অলৌকিক তত্ত্ব, আর অন্যদিকে আছে যুক্তিনির্ভর বৈজ্ঞানিক বিশ্লেষণ। জনপ্রিয় গল্প ও সিনেমায় এর কিছু দুর্দান্ত ব্যাখ্যা দেয়া হয়, শুনতেও বেশ মজার। যেমন কেউ বলেন ভিনগ্রহের প্রাণীরা নাকি গবেষণার জন্য জাহাজ, প্লেন তুলে নিয়ে যায়। আবার কারো মতে হারানো শহর আটলান্টিসের শক্তিশালী এনার্জি ক্রিস্টালই এই সব কিছুর জন্য দায়ী। টাইম ওয়ার্পে আটকা পড়ে অন্য ডাইমেনশনে চলে যাওয়া বা বিশাল সামুদ্রিক দানবের পেটে যাওয়ার মতো তত্ত্বও কিন্তু কম জনপ্রিয় নয়। কিন্তু একটা ব্যাপার কি ভেবে দেখেছেন? কি হবে যদি এই রহস্যের সমাধান কোনো ভিন্ন গ্রহে বা অন্য কোনো ডাইমেনশনে না, বরং আমাদের এই চেনা পৃথিবীর বিজ্ঞান আর প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকে? চলুন এবার সেই সম্ভাবনাগুলো একটু খতিয়ে দেখা যাক। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হল এখানকার ভয়ঙ্কর আবহাওয়া। এই অঞ্চলটা হ্যারিকেন আর হঠাৎ করে আসা ঝড়ের জন্য রীতিমতো কুখ্যাত। এখানে এমন বিশাল আকারের রোগ ওয়েভ বা দৈত্যাকার ঢেউ তৈরি হতে পারে যা প্রায় ১০ তলা বাড়ির সমান উঁচু। ভাবুন তো, এমন একটা ঢেউয়ের সামনে পড়লে বড় বড় জাহাজও কিন্তু চোখের পলকে তলিয়ে যেতে পারে। দ্বিতীয় আরেকটা ইন্টারেস্টিং থিওরি হল মিথেন হাইড্রেট। ব্যাপারটা বেশ সহজ। সমুদ্রের অনেক গভীরে বরফের মধ্যে প্রচুর মিথেন গ্যাস আটকা থাকে। কোনো কারণে সেই গ্যাস যদি হঠাৎ করে বুদবুদের মতো বেরিয়ে আসে, তাহলে ঠিক তার উপরে জলের ঘনত্ব ভয়ঙ্করভাবে কমে যায়। আর এর ফলে ওই মুহূর্তে ওপরে থাকা জাহাজটা তার ভেসে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে আর কিছু বুঝে ওঠার আগেই সোজা তলিয়ে যায়। আর ৩ নম্বর কারণটা হয়তো সবচেয়ে সাদামাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হলো মানবিক ভুল। আমাদের মনে রাখতে হবে, এই ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে এমন এক সময়ে যখন আজকের মতো জিপিএস বা স্যাটেলাইট প্রযুক্তি ছিল না। তখন কম্পাসের সামান্য ভুল, পাইলটের দিকনির্দেশনার ভুল বা হঠাৎ যান্ত্রিক গোলযোগ, এগুলো ঘটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ছিল। বেশ, তাহলে তো আমাদের কাছে বেশ কয়েকটা যৌক্তিক ব্যাখ্যা চলে এলো। কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন থেকে যায়, পরিসংখ্যান কি বলছে? বারমুডা ট্রায়াঙ্গেল কি আসলেই অন্য জায়গার চেয়ে বেশি বিপজ্জনক? এর উত্তরটা বেশ সোজাসাপটা এবং আসছে একদম সরাসরি কর্তৃপক্ষের কাছ থেকে। মার্কিন নৌবাহিনী এবং কোস্টগার্ডের অফিসিয়াল বক্তব্য হল, তারা বারমুডা ট্রায়াঙ্গেল নামে কোনো বিশেষ বিপজ্জনক এলাকাকে স্বীকৃতি দেয় না। তাদের মতে এই এলাকা জাহাজ বা বিমানের জন্য আলাদা করে কোনো ঝুঁকি তৈরি করে না। এই চার্টটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলের দুর্ঘটনার হারকে অন্যান্য ব্যস্ত সামুদ্রিক পথের সাথে তুলনা করা হয়েছে। আর ফলাফল
একদম গড়পড়তা, মানে পরিসংখ্যান বলছে এই জায়গাটা অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের মতোই, এর বেশি কিছু নয়। তাহলে এত বড় একটা রহস্য তৈরি হলো কিভাবে? যদি বিজ্ঞান আর পরিসংখ্যান দুটোই না বলে, উত্তরটা লুকিয়ে আছে গল্পে, মিডিয়ার তৈরি করা দারুণ সব গল্পে। এই আধুনিক কিংবদন্তির জন্ম হয়েছিল মূলত দুটো লেখার হাত ধরে। প্রথমে ১৯৬৪ সালে ভিনসেন্ট গ্যাডিজ একটি ম্যাগাজিনে বিভিন্ন নিখোঁজের ঘটনাকে একসাথে করে দ্য ডেডলি বারমিউডা ট্রায়াঙ্গল নামে একটি প্রবন্ধ লেখেন। কিন্তু আসল ঝড়টা তোলেন চার্লস বার্লিডস ১৯৭৪ সালে তার বেস্টসেলার বই দ্য বারমিউডা ট্রায়াঙ্গল দিয়ে। এই বইটাতে বাস্তব ঘটনার সাথে প্রচুর রং চড়িয়ে কল্পনা মিশিয়ে এমন এক রোমাঞ্চকর কাহিনী তৈরি করা হয়েছিল যা বিশ্বজুড়ে মানুষকে একেবারে মাতিয়ে ফেলে। আর আজকের দিনে তো এই নিয়ে ভাবারই কোনো কারণ নেই। জিপিএস, স্যাটেলাইট ট্র্যাকিং আর উন্নত আবহাওয়ার পূর্বাভাসের মতো আধুনিক প্রযুক্তির কারণে এই অঞ্চল দিয়ে যাতায়াত করা এখন অন্য যে কোনো জায়গার মতোই নিরাপদ। অতীতের সেই চ্যালেঞ্জগুলো এখন আর নেই বললেই চলে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা আজ যেগুলোকে অমীমাংসিত রহস্য বলে জানি, তার মধ্যে কতগুলো আসলে নিখুঁতভাবে সাজানো এক একটি দুর্দান্ত কল্প? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?